বলছো তোমাকে লেখাপড়া শিখেছিলাম কি আজ এমনি ভাবে উচ্ছৃঙ্খল হওয়ার জন্য? আমি তো আপনাদেরই সন্তান, আপনারা সুশৃঙ্খল হলে আমিও হতাম। মা বাবার মুখের উপর কথা বলতে তোমার জিভে টক কালো না? মা বাবা, মা বাবা, সন্তানের জন্মদানই মা বাবার একমাত্র শেষ কর্তব্য নয়। আমরা কি তোমার প্রতি কোনো কর্তব্য করিনি? হ্যাঁ করেছেন, করেছেন। জন্মের পরই আপনাদের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে আমাকে শিশু সদনে রেখে এসেছেন। অনেকদিন বাদে দয়া করে দেখা দিয়ে কর্তব্য করতে যেতেন, তখন আমি কত কেঁদেছি, কত বলেছি আমাকে বাড়ি নিয়ে চলো, তখন আমাকে খেলনা দিয়ে ভোলাতে চেয়েছেন, আমাকে ধমক দিয়েছেন। আমি আপনাদের চলে আসা পথের দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকেছি আর ডুকরে ডুকরে কেঁদেছি। যা কিছু করেছি তোমারই ভালোর জন্য করেছি। না, আমার ভালোর জন্য নয়। আপনারা যা কিছু করেছেন আপনাদের উন্মুক্ত আনন্দ উপভোগের জন্যই করেছেন। অনির্বাণ, চিরকাল যাকে দিয়ে এসেছেন অনাদর আর অবহেলা, আজ তার কাছ থেকে শ্রদ্ধা ভক্তি দাবি করেন কোন লজ্জা? একটা কথা কান খুলে শুনে রাখুন, দান না করলে কখনো প্রতিদান পাওয়া যায় না। তোমাদেরকে ভুল বুঝছো নির্বাণ। সবকিছুর আগে তোমার মনে রাখা দরকার আমরা তোমার বাবা মা। আমরা যাতে দুঃখ পাই, কষ্ট পাই, এমন কাজ করা তোমার উচিত নয়। এই কথা আপনার মুখে শোভাবে তখন যদি আপনি আপনার বাবা মায়ের প্রাণে আঘাত না দিতেন। আমি আমার বাবা মায়ের প্রাণে আঘাত দিয়েছি। আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। সেই বাবা যে কাস্তে টেনে লাঙ্গল ঠেলে আপনাকে লেখাপড়া শেখাতে কলকাতা পাঠিয়েছিল, জমি বাঁধা দিয়ে নিঃস্বরিক্ত হয়ে যে আপনাকে ডাক্তার বানাতে চেয়েছিল, ওই বীরেশ্বর কাঞ্জিলালের বাড়িতে যাকে মুটি রূপে দেখে চেনেও আপনি না চেনার ভান করেছিলেন। আপনি যদি আপনার বাবার সঙ্গে এত বড় দুর্ব্যবহার করতে পারেন, আমি একটু করলে দোষ কোথায়? ও এটা সত্যি সত্যি চিনতে পারিনি। শুধু ও নয়, গর্ভধারিণী আপনিও চিনেছেন। কিন্তু শাশুড়িকে যে ঝিয়ের চোখে দেখে, মুটে শ্বশুরকে সে যে শ্রদ্ধার চোখে দেখবে না, সেটা আমি ভালো করেই জানতাম। ও তুমি তাহলে সেদিন সব জেনে শুনে বাবাকে মুটে সাজিয়ে বাড়িতে এনেছিলে? না, সাজিয়ে আনেন। তবে আপনার বাবা এখন সত্যি সত্যি মুটে। অনির্বাণ, ওহে মুটে বাপের গাড়ি চড়া বড় লোক ছেলে। বাবা 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 মায়ের আশা আকাঙ্ক্ষা কি অদ্ভুত রূপ আপনি দিয়েছেন। তুমি কি করেছো? সমাজে বাবা মায়ের কত মর্যাদা দিয়েছো তুমি, যার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছিলাম, আর সেই তুমি কি না? আপনার বাবা মাও তো একটা মেয়ের সঙ্গে আপনার বিয়ের দিন ঠিক করেছিল। কে করেছিল না? মানে কোথায় ছিলেন আপনি সেই বিয়ের দিন? বিয়ের দিন গ্রামের সেই সহজ সরল মেয়েটা লাল বেনারসি পরে লাল চেলে আড়ালে মুখ লুকিয়ে আপনার জন্য পথ চেয়ে বসেছিল। আপনি আসবেন, সোহাগ সিঁদুরে তার সিঁথিটা নামিয়ে দিয়ে তাকে আপনার জীবন সঙ্গীর মর্যাদা দেবেন। সেই মেয়েটা সেদিন আপনার জন্য এক জোড়া স্বপ্ন নিয়ে, এক বুক আশা নিয়ে আপনার জন্য পথ চেয়ে বসেছিল। আপনি আসেননি। আপনার জন্য পথ চেয়ে বসে থাকতে থাকতে তার স্বপ্নে ভঙ্গে হতাশায় এক সময় ভগবানকে ডেকে বলেছিল, তোর ঠাকুর এই দুর্বিষহ সময় কাটিয়ে তুমি আমাকে একটুখানি সুখের মুখ দেখা। সেদিন সেই মেয়েটার কি পরিণত হয়েছিল? এই সমাজের বুকে আপনার মা বাবার মান মর্যাদা কোন পর্যায়ে পৌঁছেছিল তাকে আপনি একবার ভেবে দেখেছিলেন? আমার ব্যবহারে কষ্ট পা আপনাদের কিন্তু মোটে উচিত নয়, কারণ আপনারা আমাকে যা যা দেখিয়েছেন আমিও ঠিক তাই তাই দেখিয়ে গেলাম। আমি আপনাকে দেখছি আর অবাক হয়ে ভাবছি, একটা মানুষ, একটা রক্ত মাংসে গড়া মানুষ এতটা বেঈমান, এতটা স্বার্থপর, এত বড় বিশ্বাসঘাতক কি করে হতে পারে আপনি বলতে পারেন? কি অপরাধ করেছিল আপনার বাবা? কি অপরাধ করেছিল আপনার মা?
আপনার মা 10 মাস 10 দিন অশেষ নরক যন্ত্রণা ভোগ করে এই গর্ভে ধারণ করে আপনাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিল, এটাই তার অপরাধ। বুকের সুধা তিল তিল করে পান করিয়ে আপনাকে ছোট থেকে বড় করেছিল, এটাই তার অপরাধ। শীতের রাতে এই বুকে জড়িয়ে ঘুম পাড়াতো, এটাই তার অপরাধ। আপনার বাবা কাঁধে করে আপনাকে স্কুলে পৌঁছে দিতে, এটাই অপরাধ। কাঁধে করে সারা গ্রাম ঘুরি নিয়ে বেড়াতে, এটাই অপরাধ। জমি বাধা দিয়ে আপনাকে লেখাপড়া শেখাতে কলকাতা পাঠিয়েছিল, এটাই অপরাধ। নিজে নিঃস্ব রিক্ত হয়ে আপনাকে ডাক্তার বানিয়ে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল, এটাই তার অপরাধ। এটা যদি তাদের অপরাধ হয়, এটা যদি তাদের অপরাধ হয়, সেই একই অপরাধে তো আপনারা অপরাধী। তাই যে অপরাধের শাস্তি আপনি আপনার বাবা মাকে দিয়েছেন, সেই একই অপরাধের শাস্তি আপনাদের পেতে হবে। একটা কথা কান খুলে শুনে রাখুন, আমার গর্ভধারিণী এবং জন্মদাতা, শাস্তি আপনাদের অনিবার্য। খুশি হয়ে